আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সিরাজগঞ্জে ১ কাজীপুর এবং সদরের আংশিক এলাকা নিয়ে এই আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি এবং ভোটারদের মধ্যে পরিবর্তনের একটা আভাস আমরা পাচ্ছি। তাদের কথাবার্তায় চাহনিতে আমি উপলব্ধি করতে পেরেছি অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক এখান থেকে বিজয় হবে ইনশাআল্লাহ। নির্বাচনের জন্য আমি এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে, বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্র দখলের ঘোষণা দেওয়া হচ্ছে, জোর করে ভোট আদায়ের জন্যে বলা হচ্ছে। এই সব মিলে আমি আশঙ্কা ফিল করছি যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে এগুলো বাধার সৃষ্টি করবে, গতিরোধ করবে এই পথে। এ কারণে আমি প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি যে জনগণকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার পরিবেশ তৈরি করার জন্য আমি আহ্বান জানিয়েছি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য আমি আহ্বান জানিয়েছি। এক মৌজার বালু বিক্রি হচ্ছে, অন্য মৌজার থেকে কাটা হচ্ছে। নদীর একদম কিনার থেকে বালু উত্তোলনের কারণে স্থায়ী জায়গাগুলো ভেঙে যাচ্ছে। সুতরাং আমরা নির্বাচিত হলে এই বালু উত্তোলনের জন্য সরকারি নীতিমালা অনুযায়ী এবং অবৈধটুকু বন্ধ করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই এলাকার বড় সমস্যা আর একটা দেখছি, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমার কাজীপুর অত্যন্ত পিছিয়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা রয়েছে, এখানে ডাক্তার নেই, প্রয়োজন সংখ্যক নার্স নেই, টেকনিশিয়ান নেই, আছে শুধু আপনারা গেলে এখন দেখবেন যে বেডের উপর দিয়ে তেলাপোকা ঘুরছে। সুতরাং এইটাকে আধুনিকায়ন করার জন্যে, এটার সিট বৃদ্ধি করার জন্যে এবং স্বাস্থ্যসেবার জন্য আমরা প্রয়োজনীয় ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, কর্মচারী নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে এটাকে আমরা আধুনিকায়ন করব। চর অঞ্চলের জন্যে বড় সমস্যা হলো চরের মানুষরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এ কারণে আমরা ঘোষণা দিয়েছি, আমরা নির্বাচিত হলে এবং আমার দল ক্ষমতায় আসলে চর অঞ্চলের ৬টি ইউনিয়ন আর সদর উপজেলার ১টি ইউনিয়ন, এই ৭টি ইউনিয়ন নিয়ে আমরা আলাদা উপজেলা যমুনা উপজেলার যে আন্দোলন চলছে, আমি এই আন্দোলনের একজন কর্মী হিসেবে আমি কাজ করছি। আমরা নির্বাচিত হলে আমরা এই উপজেলা দাবি আমরা এটা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।